আজ আবার ঋষির ঘর থেকেই আসছে আওয়াজ। বৌমা আর ঋষির মধ্যে জোর গলায় তর্কাতর্কি, কথা কাটাকাটি। রাত কত হবে এখন? 12:30 তো হবেই। এই ঘরটা ওদের মাস্টার বেডরুমের একেবারে উল্টো দিকে, নিচের তলায়। তবু পরিষ্কার আওয়াজ পাওয়া যাচ্ছে। পাশের ঘরেই টুকলু পিকলু। ওদের যদি ঘুম ভেঙে যায়? বাবা মায়ের ঝগড়া হলে ছেলে মেয়ে যে ভয় পায়, ইনসিকিউরিটিতে ভোগে, সে নিয়েও ভাবনা নেই বাবা মায়ের। তাছাড়া নিচের তলা পর্যন্ত আওয়াজ আসছে যখন, আশেপাশের বাড়িতেও নিশ্চয়ই শোনা যাচ্ছে। পাশের মিত্রবাড়ির কাকিমা ইনসমনিয়ার রোগী। হিমাদ্রির নাতি রাত জেগে পড়াশোনা করে। কী যে অস্বস্তি! কী নিয়ে এত ঝগড়া হয় ওদের? ওদের অশান্তি কি সমরকে নিয়েই? মীরা থাকলে ঠিক বুঝে ফেলত ওদের সমস্যা। সব সমস্যার সমাধান করে ফেলার জাদুকাঠি ছিল ওর হাতে। মা নেই, ঋষি রিভু দুই ভাইয়ের বুকের মধ্যে কষ্ট। বাবা হয়েও সেই কষ্টটা ভুলিয়ে দেবার ক্ষমতা নেই সমরের। তাই বুঝি কষ্ট ভাগ না করতে পেরে নিজেদের মধ্যে ঝগড়া করে? রিভুর সংসারেও কি এমন হয় আজকাল? না না, সমস্যাটা বোধ হয় বাড়তি চাপ নিয়ে, দায় নিয়ে। ঋষির ওপর বড্ড চাপ হয়ে যাচ্ছে। আগেকার দিন তো নেই আর। শ্বশুর শাশুড়ি নিয়ে কেউ আর সংসার করে না। আজকাল ব্যক্তিগত স্পেসের চাহিদা খুব। বাস্তব সমস্যাও আছে। আগের মতো হেসে খেলে জীবন কাটানো নেই এখন। কাজের জগৎ থেকে সংসার যাপন সবেতেই স্ট্রেস। বাচ্চাদের জীবনও হালকা আনন্দে কাটে না এখন। এই প্রবল চাপের জীবনে অতিরিক্ত দায় নিতে চায় না কেউ। কী নিয়ে কথা হচ্ছে ওদের? এত দূর থেকে শোনা যাচ্ছে না। বাইরে গিয়ে দাঁড়িয়ে শোনার মতো রুচি নেই। স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। এমনিতে আজকাল যেসব সমস্যা শোনা যায়, স্বামী স্ত্রীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়া ইত্যাদি, তেমন কিছু নিশ্চয়ই নয়। বৌমা মেয়েটি খুব ভালো। ঋষিও সংযমী চরিত্রের মানুষ। তাহলে এই বাবার সঙ্গে থাকার দায় নিয়েই নিশ্চয়ই। বয়স্ক মানুষের এমনিই অনেক সমস্যা। এই ডাক্তার সেই ডাক্তার, এই পরীক্ষা সেই পরীক্ষা। ঋষি বা বৌমা একলা যেতে দেয় না, যদিও সমর একলা যেতে অভ্যস্ত। এত বছরের অভ্যেস, সংকোচ হয়। ওদের তো অন্য কাজের সঙ্গে অ্যাডজাস্ট করতেও হয়। মীরা সবসময় বলতো, আমরা নিজেদের মতো থাকবো, ছেলেদের যেন আমাদের নিয়ে সমস্যা না হয়।